করি বর্তমানে আপনাদের অঞ্চলে এই মুহূর্তে ভুট্টার যে বাজার সেটা তো আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাচ্ছেই, এটা তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দ্বিতীয় হচ্ছে ভুট্টার ফলন কেমন হচ্ছে এবং কোন জাত চাষ করে আপনারা এখন আলহামদুলিল্লাহ বলতেছেন। তবে আমি আরেকটা কথা বলতেছি, অবশ্যই আপনারা যতটুকু ফলন হয়েছে এটা আলহামদুলিল্লাহ বলবেন, কারণ হচ্ছে রেজেকের মালিক হলো আল্লাহ। এইটা যদি আপনারা অস্বীকার করেন বা আপনার যতটুকু হয়েছে এটা যদি আপনারা মন ক্ষুণ্ণ হন, এতে কিন্তু আরও আপনার রহমত কমে যাবে। এই কারণে যা হয়েছে আলহামদুলিল্লাহ, তবে পরবর্তীতে আল্লাহর কাছে আমরা আরও বেশি আশা করব, কোনো জাত বা কোনো পরিচর্যার উপরে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার ভুট্টার আপডেট জানতে চেয়েছেন যে আপনার ভুট্টার কি অবস্থা, আপনার ভুট্টার কেমন ফলন হয়েছে, এইটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকে আমার ভুট্টার বয়স হচ্ছে 148 দিনের মতো। তো আলহামদুলিল্লাহ ভুট্টার জমিতে এসে কলার সাইজগুলো দেখে মোটামুটি ভালোই লাগতেছে। তারপরও আমরা মারাই করার পরে বুঝতে পারবো। আর বিশেষ করে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলার মূল কারণ হচ্ছে রেজেকের মালিক হলো আল্লাহ। যতটুকু চেষ্টা করেছি, এখন যা রেজেক আছে তাই পাবো। অনেকেই আসলে ভুট্টা চাষ করে যদি একটু ফলন কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক মন ক্ষুণ্ণ হয়ে যায়। তবে নিজেদেরও কিছু দোষ রয়েছে, সেই দোষগুলো অবশ্যই আমরা পরবর্তীতে এটা সংশোধন করে নিব।